2025 সালে সিনেমা ইন্ডাস্ট্রির কথা যদি বলি যে আমাদের সিনেমাগুলো তো এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। ঈদে 5টা 6টা করে ছবি মুক্তি পাচ্ছে, আর অন্যান্য সময় যে ছবিগুলো মুক্তি পায় বাজার পায় না একেবারেই। সরকারি পৃষ্ঠপোষকতা নেই, বাধা ধরার নিয়ম থাকা উচিত ছিল যে কমার্শিয়াল বিল্ডিং করো কিন্তু সিনেমা হলের অপশন থাকতে হবে। ফলে সিনেমা হলের পরিমাণ কমে গেছে, বিনিয়োগ কমে গেছে, ছবির কোয়ালিটি আগের তুলনায় অনেক বেশি পরিবর্তন হয়েছে। 2025 সালে সিনেমা ইন্ডাস্ট্রির কথা যদি বলি যে আমাদের সিনেমাগুলো তো এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। তো ঈদ কেন্দ্রিক হওয়াতে দেখা গেছে যে একটা ঈদে 5টা 6টা করে ছবি মুক্তি পাচ্ছে। তো বছরে আপনার 2 ঈদে 12টা ছবি মুক্তি পেল। আর অন্যান্য সময় যে ছবিগুলো মুক্তি পায় খুবই কম পায় সেটা, কিন্তু সেগুলো বাজার পায় না একেবারেই। তো 2025-এ, 2024-এ, 2023-এ এই পরপর 3টা বছর আগে যদি আমি যাই তাহলে দেখা যাবে যে এই 3টা বছরই প্রতিটা ঈদে আমার 3টা 4টা করে ছবি মুক্তি পেয়েছে। কিন্তু তাতে লাভ হয়েছে কি, সারা বছর তো ছবি মুক্তি পাচ্ছে না, হল নেই, সরকারি পৃষ্ঠপোষকতা নেই, হল ভেঙে ওখানে বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখানে তো সাংস্কৃতিক মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয় বা সরকারের একটা বাধা ধরার নিয়ম থাকা উচিত ছিল যে যদি সিনেমা হল ভেঙে মাল্টিপ্লেক্স করো তাহলে সেখানে সিনেমা হল থাকতে হবে। কমার্শিয়াল বিল্ডিং করো কিন্তু সিনেমা হলের অপশন থাকতে হবে, থিয়েটার হলের অপশন থাকতে হবে। সেটা তো নীতিগতভাবে কোনো নীতিমালা গ্রহণ করা হয়নি। ফলে সিনেমা হলের পরিমাণ কমে গেছে, প্রদর্শন কমে গেছে, বিনিয়োগ কমে গেছে। সুতরাং সব দিক থেকে একটা মন্দাভাব আছে। কিন্তু ছবির কোয়ালিটি বা কন্টেন্টের কোয়ালিটি যদি ভাবা যায় তাহলে সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি পরিবর্তন হয়েছে। 26টা কি আরও ভালো কিছু হবে কিনা ইন্ডাস্ট্রি কিনে? 26 কী হবে এটা কেউ বলতে পারে না। বাংলাদেশে আগামী বছর কী হবে, আগামী মাসে কী হবে, এটাই কারো পক্ষে বলা সম্ভব না। সুতরাং 26 সিনেমার ক্ষেত্রে ভালো হবে না মন্দ হবে। 26-এও 2টা ঈদ পড়বে, 2টা ঈদে কিছু ছবি আসবে, কিন্তু এটা মানেই এই না যে প্রবাহমানভাবে ভালো ভালো ছবির জোয়ার আসতে থাকবে। একটু মন্দাভাব যাচ্ছে কিনা? মন্দাভাব যাচ্ছে বলতে কিছু এখন তো টেলিভিশন কেন্দ্রিক কিন্তু নির্মাণটা হচ্ছে না, এখন আরও বড় প্রেক্ষাপট হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আপনার ওটিটি মাধ্যম আসছে, ইউটিউবে প্রায় প্রত্যেকেরই চ্যানেল আছে। প্রায় আপনার যদি এখানে 500 নির্মাতা থাকে অন্তত 150 চ্যানেল আছে, প্রত্যেক নির্মাতারই চ্যানেল আছে বা প্রত্যেক প্রোডাকশন হাউসেরই চ্যানেল আছে। সুতরাং কাজের স্কোপ কিন্তু কমে নাই, কাজের মাত্রা যে পরিমাণ হওয়া উচিত তার তুলনায় কমেনি। কিছু অনুষ্ঠান আছে, কিছু টেলিভিশনে প্রচারের জন্য যে অনুষ্ঠানগুলো সেইখানে হয়তো বিদেশি কিছু সিরিয়াল জায়গা করে নিয়েছে, অথবা ডাবিংয়ের সিরিয়ালগুলো, অথবা দেখা গেছে যে পুরনো প্রোগ্রামগুলো আবার নতুন করে চালানো হচ্ছে। তো একটা দেশের যখন রাজনৈতিক অস্থিতিশীলতা আছে বা দেখা যায় যে অর্থনৈতিক স্ট্যাবিলিটি কম আছে, সেখানে মানুষ অপেক্ষা করছে। আসলে আমাদের পুরো বাংলাদেশের মানুষই একটি সুন্দর শান্তির সময়ের জন্য অপেক্ষা করছি।